ও জানে না নিচের মাটি কি বলে। নিচের মাটি বলে তাকুলুকাল আলওয়ানু আলা যাহরি, আমার পেটে রং তামাশা তোমাকে খাইতেছে, তাই না? সাতাকুলুকা দুদু ফি বাতনি, আমার পেটে তোমাকে কিরামাকড় খাবে। শরীরে তো তেল দিলেই লাগান, ঠিক না? লাগান না? লোশন ফোশন লাগান না? কোনোদিন লাগানোর সময় ভাবছেন যে এই শরীরটারই তো একদিন পোকামাকড় খাবে? পোকামাকড় তো বাইরের থেকে হবে না। বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, মানুষকে কবরে দিলে কয়দিন পরে আপনার শরীরটা পুরা কিরামাকড় আপনার পেটের থেকে বাহির হয়ে পুরা শরীরটাকে গ্রাস করবে? জিজ্ঞাসা করেন না। কয় ঘন্টার মাথায় পেটের থেকে সব বাহির হয়ে যাবে বিষের রাস্তা দিয়া, আর ময়লাটা পুরা শরীরকে ডাকবে, আর ওইটার থেকেই পোকা তৈরি হবে, আর ওইটাই আপনাকে আস্তে আস্তে খাবে। কয়দিনের মাথায় খায়া গোস্ত শেষ করবে? জিজ্ঞেস করেন না। আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করা দরকার নেই। খালি বিজ্ঞান বিজ্ঞান নিয়ে চলেন তো, বিজ্ঞানকে জিজ্ঞেস করেন তো। মাটি তো বলে তাকুলুকাল আলওয়ান। কোনদিন লোশন লাগানোর সময় ভাবছেন যে হায় এই শরীরটাকে কেমনে পোকামাকড় খায়া ফেলবে? আমি কত যত্ন করে রাখি, ওরা এত নিষ্ঠুর হবে কেন, এত নির্দয় হবে কেন, আমার শরীরটাকে খায়া ফেলবে? আবার কিছু মানুষ তো দুনিয়াতে এমনও আছে, মাঝে মাঝে আল্লাহ দৃষ্টান্ত দেন, 36 বছর পরে বাহির করছে এখনো অক্ষুণ্ণ, যেমনটা তেমনই। কিন্তু বিজ্ঞান বলে এখানের মাটিটার ভিতরে এই জিনিস ছিল, এই জন্য অক্ষুণ্ণ রয়ে গেছে। কিন্তু পাশের কবরটা তো অক্ষুণ্ণ নাই, ওর পাশের কবরটাই তো অক্ষুণ্ণ নাই, ঠিক না? মাটির যদি জাদু হইতো তাহলে তো পাশের কবরটাও এই জাদুই হইতো, ঠিক না? কিন্তু পাশের কবরটা তো হয় নাই। ওরটা হইল কেন? ওরটা হইল কেন? কিতাবে পাওয়া যায় সত্য অসত্য পরের কথা, খুদা তো দেখা হয় না। হাফেজদের সিনা পচে না, পচে না। নবীদের শরীর জমিন খায় না, খাইতে পারে না, অক্ষুণ্ণ থাকে। এই যে লোশন লাগানোর সময়, তেল লাগানোর সময় একদিনও তো ভাবলাম না। ভাবলে হয়তো বিবেকের একটু পর্দা খুলতো। তো সুস্পষ্ট সবই। এই জন্যই তো হাদিস বলে জমিন প্রতিদিন আমাদেরকে দলি দেয়, সূর্য দেয়, প্রকৃতি দেয়, প্রত্যেকটা জিনিস আমাদেরকে ধ্বনি দেয়। কর্মচারী যেরকম সব সময় মালিককে চোখে চোখে রাখে, কোনো অনীহা হোক এটা সে পছন্দ করে না, কোনো দুঃখ দুর্দশা হোক এটা সে পছন্দ করে না, তাকে রাখাই হয়েছে। এই জন্য সৃষ্টিও চায় না আমাদের কোনো ক্ষতি হোক। সব সৃষ্টি আমাদেরকে 24 ঘন্টা সতর্ক করে। কিন্তু আফসোস, আমাদের বিবেকের পর্দা খোলা থাকলে তো হতো। আমাদের বিবেকের পর্দা তো খোলা না। শুধু শুধু তো কোরআন বলে না ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার তো 24 ঘন্টার ভিতরে বেশি সময় এটাই কাটতো, আমি আমাকে নিয়ে ভাবতাম যে আমার কি হবে, মৃত্যুর পরে আমার কি হবে, আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো, কি জবাব দিব, প্রশ্ন উত্তর তো হবে। এটাই তো 24 ঘন্টা ভাবা উচিত ছিল। কিন্তু বলেন আপনারা, আমরা সারা দিনে নিজেকে নিয়ে কতটুকু ভাবি, সংসার নিয়ে ভাবি, বিবি বাল বাচ্চা নিয়ে ভাবি, সমাজ নিয়ে ভাবি, পাড়া প্রতিবেশী নিয়ে ভাবি, একে সেকে নিয়ে ভাবি, যেটা আমার ভাবনার সীমানায়ও পড়ে না, আমার দায়িত্বের ভিতরে পড়ে না, ওটা নিয়ে সারাদিন ভাবতে থাকি। কিন্তু আমাকে নিয়ে আমি কতটুকু ভাবি? অথচ উচিত তো ছিল আমাকে নিয়ে ভাবা।
নিজেকে নিয়ে বাবা, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। কোরআন তো এটাই বলে যে তুমি তোমাকে নিয়ে ভাবো, তুমি তোমাকে নিয়ে চিন্তা করো, তোমার শুদ্ধির ব্যবস্থা করো। তো কথা শুরু এটাই ছিল যে আল্লাহ মানুষের তরবিয়ত নিয়ে, মানুষের কত অনেকগুলা জিনিস যেন অক্ষুণ্ণ থাকে, গন্তব্যে যেন মানুষ পৌঁছতে পারে। এই জন্যই আল্লাহওয়ালারা চিৎকার দেয় শুদ্ধির ব্যাপারে, এই জন্যই চিৎকার দেয় যে তুমি তোমাকে শুদ্ধি করো। আমাদের দেশের স্বাস্থ্য বিভাগের কাজই হলো যে মানুষ সুস্বাস্থ্য থাকবে কিভাবে, এটা নিয়েই ভাবা ওদের কাজ। এটার জন্যই স্বাস্থ্য সংস্থা, এটার জন্যই ওদের পিছনে এত খরচ, এটার জন্যই ওদের গাড়ি বাড়ি শাড়ি হাঁকা হকি সব, এটার জন্য যে মানুষ কিভাবে শুদ্ধ থাকবে, সুস্থ থাকবে। আমাদেরও শুদ্ধি নিয়ে ভাবা উচিত যে আমি কিভাবে শুদ্ধ থাকব। হ্যাঁ বলবেন মানুষের কি গুনাহ হবে না? হবে, কিন্তু কোরআন তো শিখাইয়া দিছে ইয়াতবাউ সাইয়্যাতুল হাসানা, গুনাহ হয়ে গেল সাথে সাথে একটা নেক করে ফেলো। আল্লাহ নেক করতে সময় লাগবে না তো পদ্ধতি দিয়া দিছেন, সুবহানাল্লাহ বইলা ফেলো, আলহামদুলিল্লাহ বইলা ফেলো, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা ফেলো, আল্লাহু আকবার বইলা ফেলো। আরে কিছু না পারো আল্লাহ বইলা একটা ডাক দিয়া দাও, তারপরও তো 40 নেকি পাবে। গুনাহ তো একটা হইল, নেকি তো 40টা হইল। আল্লাহ বললে কয় নেকি? 40 নেকি হয়, 40 নেকি। গুনাহ করলে কয় গুনাহ হয়? এক গুনাহ। যেন তাকে সেলুট দেয়, কবর যেন তাকে দেখা বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, আমি আমার পেটটা তোমার জন্য সবুজ শ্যামল করে দেব। ফেরেশতারা যেন বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া তো ছিলাম, দুনিয়ালারা তোমাকে একা একই রেখা যাবে, কিন্তু আমরা রাখবো না, আমরা তো তোমাকে বেষ্টিত করে রাখবো। একটু বুঝি, কোরআন আমাদের কানে ধ্বনি দেয়। যেমন হাদিসে আছে, মানুষ যখন অট্ট হাসি দেয় তখন নিজের মাটিটা বলে তাযহাকু আলা বাহরি, তুমি এত জোরে একটা হাসি দিলা আমার পিঠে, সাতাবকি ফি বাতনি, তুমি একদিনও তো ভাবলা না হতে পারে তুমি আমার পেটে কাঁদবে। মানুষ যখন ফুর্তিতে নাচতে থাকে, পার্টি করে না, পার্টি দেখেন না, বিয়ে শাদী বুড়া বুড়ি সব মিলা নাচতে থাকে, ফুর্তি করে, কি এনজয় করে, এনজয়। আবার বলেও হুজুর একদিনই তো করবো, ঠিক না? কিন্তু ও জানে না নিচের মাটিটা কি বলতে থাকে, নিচের মাটিটা বলতে থাকে তাসুল্লু আলা বাহরি, তুমি আমার পেটে ফুর্তি করো, ঠিক না? সাতাহসানু ফি বাতনি, হতে পারে দুঃখের সমুদ্রে তুমি আমার পেটে ডুববে। হ্যাঁ ডুববে তুমি। তাফসীরের এক জায়গায় আছে, মানুষ মারা যাওয়ার পরে সমুদ্রে নিক্ষেপ করা হয়। দুনিয়ার সমুদ্র না, আখিরাতে সমুদ্র আছে। নেক আমল থাকলে নেক আমল তাকে কুলে উঠায়া দেয়। দুঃখের সমুদ্রে তুমি ডুববে। আবার যখন রং তামাশা করতে থাকে, রং তামাশা করে না, না করে না? দেখেন না আমাদের দেশে ছেলের জন্য হলুদ আছে, মেয়ের জন্য হলুদ আছে, না নাই? ওই দিন রং তামাশা করে, ঠিক না? রং ছিটাছিটি করে, ঠিক না?
একদিনই তো করবো, ঠিক না? বিয়া তো আর প্রতি মাসে হইব না, জীবনে একবারই হইব, ঠিক না? এক কাটা যাবে, তারপরও তো 39টা থেকে যাবে। পদ্ধতি তো শিখাইছেন। এখন যদি প্রশ্ন করেন শুদ্ধি জিনিসটা কি, তাহলে যুক্তি দিয়া বুঝাইতে হয়। শুদ্ধি জিনিসটা হলো, এটার জন্য আমাদের ভাষায় দুটা জিনিস আছে, একটা বলে তাহলিয়া, একটারে বলে তাখলিয়া। তাহলিয়া একটা আরবি শব্দ, আর তাখলিয়া একটা হা দিয়া একটা খ দিয়া। তাখলিয়া কিছু জিনিস ভিতর থেকে খালি করতে হবে, আর তাহলিয়া কিছু জিনিস ভিতরে ঢুকার জন্য রাস্তা করে দিতে হবে। যেমন এলাকা উন্নত হয় কখন? যখন যোগাযোগ ব্যবস্থা ভালো হয়। ঠিক না? কি যোগাযোগ ব্যবস্থা যেই এলাকায় যত সুন্দর, রোড ঘাট যেই এলাকায় যত চওড়া যত সুন্দর, ওই এলাকা তত উন্নত, ঠিক না? কি গুলশানও তো ঢাকা শহরের ভিতরই না, সিটির বাইরে? সিটির ভিতরে তো, জেলার ভিতরে তো। কি গুলশানের মাটি কি সোনা দিয়ে বানানো নাকি, না মুস্কার জাফরান দিয়ে বানাইছে? হ্যাঁ, কি বরং পুরান টাউনের মাটির থেকে পচা মাটি বেশি গুলশান বানানিতে, কারণ ওইখানে বহুতল বিল্ডিং করলে পাইলিং করতে হয়। পুরান টাউনের মাটি তো বইতে বইতে এখন মাটি আর মাটি রয় না, ইট হয়ে গেছে, ঠিক না? কি বেশি পালে পাইলিং করতে হয় না, শক্ত না? সত্য তো। কিন্তু এটা এত উন্নত কেন? যোগাযোগ, রোড ঘাট সব কিছু সুন্দর হওয়ার কারণে। তো তাহলিয়া বলে নিজের ভিতরে এরকম কিছু লাইন, যোগাযোগ ব্যবস্থা তৈরি করা, যার দ্বারা নেক সহজে ঢুকতে পারে, আল্লাহর অনুগত্যতা ঢুকতে পারে, ওই যোগ্যতা অর্জন করা। এই জন্যই বিজ্ঞান বলে শরীরে অ্যান্টিবডি যদি পাওয়ারফুল হয়, 100-এ 100 থাকে, তাহলে তুমি বিষ খাইও হজম করতে পারবে। তোমার অ্যান্টিবডি যত পাওয়ারফুল, শরীর তত সুস্থ। আপনার তো একটু বৃষ্টির ফোঁটা লাগলে সর্দি ধরে, ঠিক না? যায়া দেখেন ফুটপাতে যারা থাকে, বস্তিতে যারা থাকে, ওরা বৃষ্টি আইলে নেয়ামত মনে করে গোসল করতেছে, ওই পানির ভিতরে ডুবাইতেছে, ওই পানির ভিতরে লাফাইতেছে, ওই পানির ভিতরে সবকিছু করতেছে। ঘরে আইসা শরীরটা মুসা চাঙ্গা হইতেছে, কোনো ব্যাঙ্গের মতো, না সর্দি না কাশি না কিছু। কেন? ওর অ্যান্টিবডি আপনার থেকে বেশি। আপনি যতই ঘি খান, আর যতই এসি সেরা ঘুমান, আর যতই কার্পেট বিছান, আর যতই বলেন বিলকুল আমি কোনো ডাস্ট ফাস্ট আমার কাছে লাগে না, কিন্তু আপনার শরীরের চেয়ে ওর শরীরে অ্যান্টিবডি বেশি। এই জন্য 20 দিন ভিজলেও কিছু হয় না। আপনার তো 2 ফোঁটা লাগলেই ঠান্ডা, ঠিক না? অ্যান্টিবডি দুর্বল, রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার শরীরে দুর্বল। আপনি পিজা খাইতে খাইতে ওরে দুর্বল বানায় ফেলাইছেন, চাইনিজ খাইতে খাইতে দুর্বল বানায় ফেলাইছেন, ফাস্ট ফুড খাইতে খাইতে দুর্বল বানায় ফেলাইছেন। আর ওরা ফাস্ট ফুড খায় না, ওরা রাস্তাঘাটের শাকসবজি উঠায়, ওটার সিদ্ধ মিদ্ধ করে কোনো মতে পেট বইরা ভাত খায়, ওইটা একটা টেপ দেয়, ওর অ্যান্টিবডি চাঙ্গা। তো বুঝানোর জন্য বলতেছি, হাসানোর জন্য না। আত্মশুদ্ধি এটা কি বলে? নিজের ভিতরে ওই ক্ষমতা, ওই লাইন করা,
ওই যোগাযোগ ব্যবস্থা করা যার দ্বারা ন্যাক আমার ভিতরে ঢুকবে আর খারাপ আমার ভিতর থেকে বাহির হয়ে যাবে। তাখলিয়া, কিছু খালি করা আর কিছু ভিতরে ঢুকানো। এই জন্যই আল্লাহ ব্যবস্থা করছেন মানুষের শুদ্ধি। আর মানুষের শুদ্ধি যদি না হয় না, ও মেরে দোস্ত, প্রাণী আর মানুষকে কতটুকু বিরক্ত করবে? হিংস্র প্রাণী মানুষকে বিরক্ত খুব কম করে। হিংস্র প্রাণীর নীতি আছে জানেন? সিংহ এখন পেট ভরে খায়া ফেললো, ওর 2-4 দিনের ভিতরে পাশে দিয়ে ওরে গুতা মারলো চোখ উঠায় দেখবে না। পড়েন আপনি, সিংহ এই মুহূর্তে একটা শিকার করলো, ওর সময় আছে বাধা, 2-1 দিন পর্যন্ত ও কিচ্ছু করবে না। ওর পাশ দিয়া হরিণ হাঁটা যাবে, ও দেখে একটা মুস্কি হাসি দিবে, বলবে 3 দিন পরে আবার, 4 দিন পরে আবার, 5 দিন পরে আবার, 6 দিন পরে আবার। কিন্তু মানুষের এই গুণ আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আজকে ব্যাগ বইরা আইনা কইব 1 ঘন্টা পরে, আবার ব্যাগটা খালি করে লয়ে যেয়ে কইব আবার বইরা দে। ঠিক না? মানুষের পেট তো ভরে মাটি দিয়া, কি দিয়া? কবরের মাটি দিয়ে ভরে, এর আগে ভরে না। নাইলে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে কিভাবে? এটা আমার বিষয় না, বুঝানোর জন্য বলতেছি। তো নিজের শুদ্ধি নিজে করতে হবে, যেন শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ থাকে। এটার জন্যই তাসকিয়া ছিল। কোরআন শুধু শুধু 7 থেকে 11 বার কসম খায়া শুধু শুধু বলে নাই। ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা। 11 কসম খাওয়ার পরে বলছেন কদ আফলাহা মান যাক্কা। তুমি তোমাকে শুদ্ধি করো, তরবিয়ত করো, তরবিয়ত করো। এই জন্য আল্লাহ মানুষের তরবিয়তের খেয়াল রাখছেন বেশি। আজকে তো আমরা যাইতে চাই না, করতে চাই না, শিখতে চাই না, জানতে চাই না, বুঝতে চাই না। আর পরিবেশ কেমনে তৈরি হয় জানেন? আসলে সবচেয়ে দোষ বড় আমাদের। আমরা আমাদের বাচ্চাদের দোষ দিই যে বাচ্চা নষ্ট হয়ে গেছে, বাচ্চারা নষ্ট হয়ে গেছে, যুবকরা নষ্ট হয়ে গেছে। খোদার কসম, বয়স্করা চুইকা পড়ো, দেখবেন বাচ্চারা অটোমেটিক ঠিক হয়ে যাবে। আসর উপর থেকে পড়ে, কোত্থেকে? সূর্য আলো মাটির থেকে দেয়। কে আল্লাহ পারতেন না মাটিতে সূর্য ফিট করতে? না পারতেন না? হ্যাঁ, সূর্য আলো কোত্থেকে দেয়? উপর থেকে যে আলো দেয়, যেরকম আলোকিত হয়, নিচের থেকে দিলে এরকম হতো না, হতো নাকি? তাইলে ইঙ্গিত হলো উপর থেকে যখন ঠিক হবে। আজকাল তো মুরব্বীরাই ঠিক হইতে চায় না, মা বাবা কুতুব হইতে চায় না, বাচ্চাকে কুতুব বানাইতে চায়। তোরা আল্লাহওয়ালা হবি, আপনি কি হইবেন? নিজে আল্লাহওয়ালা হইতে চায় না। আগে নিয়ম ছিল, নিয়ম মুসলিম সমাজে নিয়ম ছিল। বিয়ের আগে প্রত্যেক মেয়ে আল্লাহওয়ালা হতো। সেটা ভাইবা আল্লাহওয়ালা হতো যে আমার পেটের থেকে যা হবে সব যেন আল্লাহওয়ালা হয়। বিয়ের আগে পুরুষ আল্লাহওয়ালা হতো যে আমার মাধ্যমে যে দুনিয়াতে আসবে সে যেন আল্লাহওয়ালা হয়ে আসে। এখন মা বাবা আল্লাহওয়ালা হইতে চায় না, খালি তাবিজ টোকায় পোলাপান কেমনে আল্লাহওয়ালা হইত। আমার একটা উদাহরণ আপনাদের মনে আছে কিনা জানি না, এখন কিন্তু সম্ভব। মক্কার থেকে মাটি আনা যায়, মক্কার থেকে। আর বাইতুল মুকাররম গেলে জমজমের পিওর পানি পাবেন। একটু দাম বেশি নিবে, ইনটেক পাবেন 5 লিটার। মক্কার মাটি আনলেন, জমজমের পানি দিয়ে সেচন করলেন, আর তেঁতুল গাছ লাগায় আঙ্গুরের আশা করলেন। বলবেন মক্কার মাটি, জমজমের পানি, আঙ্গুর দিবে না তো দিবে না কেন? ঠিক না?
কি আঙ্গুর হবে? কি হবে? হ্যাঁ, এতটুকু হইতে পারে, মক্কার মাটি, জমজমের পানি, আঙ্গুরের তেঁতুলের কোয়ালিটিটা একটু বড় হবে। বাংলাদেশের মতো ছোট ছোট হবে না, একটু টমেটোর মতো বড় বড় হবে, ঠিক না? হইতে পারে বরকতের কারণে। আমাদেরটা টক বেশি, এটা একটু টক কম হতে পারে, এতটুকু হইতে পারে। কিন্তু হবে কি? তেঁতুলই হবে। আমরা যারা মুরব্বী আছি, মুরব্বীরা আসলে দিনদার হইতে চায় না, ছেলেরা দিনদার হবে। আমরা বড়রা সালাম দিতে চাই না, ছোটরা আমাদেরকে সালাম দিবে। অথচ আল্লাহর রসুল যাকে দেখতেন তাকেই সালাম দিতেন, ছোটকে দিতেন, বড়কে দিতেন। তো বড়রা সালাম পাইতে চায়, দিতে চায় না। আমাকে স্যার বলবে, আমি স্যার বলবো কেন? তো ছোটদেরকে সালাম দিতে চায় না, সালাম পাইতে চায়। আসল হলো উপর ঠিক হলে নিচ ঠিক হয়ে যাবে। এখন বয়স্করা দিনদার হইতে চায় না, মা বাবা দিনদার হইতে চায় না। খোদার কসম করে বলি আপনাদেরকে, উঠেন ঘরের ভিতরে রাত্রে, মা বাবা জিকির শুরু করুক, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, আমি লেখা দিতে পারি, সপ্তাহ যাবে না, আপনার ঘরের সন্তান উঠো জিকির শুরু করবে। আপনার ঘরের সন্তান উঠো কান্না শুরু করবে, দোয়ার ভিতরে কানবে। ও না বুঝা কানবে, না বুঝা। দেখেন না বাচ্চা, মা যদি কানতে থাকে না, তো বাচ্চা বোঝে না কেন কানছে, কেন কানতেছে। কিন্তু মার চোখের পানি দেখে ও হাউমাউ করে জিগায়, তুই কাঁদোস কা? ও কাঁদে। আজকে উপর ঠিক না, আমরা বড়রা ঠিক না। সমাজের যারা বড়, এরা যদি দিনদার হয়, আত্মশুদ্ধির দিকে ঝুঁকে, তো সমাজের ছোটরা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। প্রযুক্তি এমন আশা আসছে, এখন সবাই চাইতেছে প্রযুক্তি দিয়ে ঠিক করবে। কিছু জিনিস আছে প্রযুক্তি দিয়ে ঠিক করা যায় না। ওয়েদারের তাপমাত্রা আল্লাহ কমায় দিছে দেখে এখন আজকে 2-3 দিন একটু ভালো লাগতেছে, ঠিক না? নাইলে পানিও তো ছিটায় দেখছিলেন, তাপমাত্রা কম ছিল নাকি? কৃত্রিম বৃষ্টি নামায় তাপমাত্রা কমায় ফেলবেন? প্রযুক্তি দিয়ে নামান না বৃষ্টি, দেখেন তাপমাত্রা কমে না, কমে না। আল্লাহ কমাইলেই কমে। উপর যখন ঠিক হবে, নিচ ঠিক হয়ে যাবে। প্রযুক্তি দিয়ে ঠিক করতে পারবেন না, তাবিজ দিয়া কতক্ষণ ঠিক করবেন? বললেই তো তাবিজ বহুত নিছেন, ঠিক না? আজ পর্যন্ত তো একবারও বলেন নাই, বলছেন বলে ফেলবো? বাড়িতে জিজ্ঞাসা করছেন যায়া যে তুমি গ্লাসে ঠোঁট লাগায় কোন জায়গায় পানি পান করছো, আমারে দেখাও। যদি জিজ্ঞেস করে কেন, গ্লাসটা পয়রা দাও, আমি ওইখানে ঠোঁট লাগায় পানি পান করব। পয়রা দেখেন, 1 কোটি তাবিজ আর এটা একটা, এটা বেশি হবে। 1 কোটি তাবিজের চেয়ে বেশি কাজ করবে। আল্লাহ রসুল করছেন, বলছে আয়েশা কোথায় গ্লাসে ঠোঁট লাগায় পানি পান করছো, আমাকে দাও, দেখাও, আমি ওইখানে ঠোঁট লাগায় পানি পান করব। খালি এটা চাহেন না যে আমারে খাওয়ায় দেখ, মাঝে মাঝে নিজেও ঢাইকা ঢাইকা করে খাওয়ায় দিই, আসো খাওয়ায় দিই, আমি খামু, তোমারে খাওয়ায় দিব। কয়দিন খাওয়ায় দিছেন? কি বাইরে থাকেন বিলাইয়ের মতো, আর বাড়িতে যে বেটাগিরি দেখান, ঠিক না? রাগ হয়ে গেলেন? বাইরে তো সমাজে বিলাইয়ের মতো চলেন, বোর কাছে যে বেটা হয়ে যান, ঠিক না? বাপ লয়া ঢোকে। আরে না, শিখেন তো। যেটা বুঝাইতে চাইতেছিলাম ওটাই বুঝাইতেছি। আল্লাহ আমাদের তরবিয়তের খেয়াল করছে। আসেন নিজেকে তরবিয়ত করি, নিজেকে তরবিয়ত করি, শুদ্ধি করি, শুদ্ধি। এটার জন্য শিখেন, ভাবেন। গুনাহ হবে,
কিন্তু রাস্তাও তো দেখায় দিছেন। আমি তো মাঝে মাঝে ভাবি, কালকেও বলতেছিলাম যে উম্মতকে যে ফ্যাসিলিটি আল্লাহ দিছে কোন উম্মতকে দেন নাই। এই উম্মতের বেশিরভাগ গুনাহ আল্লাহ মাপ চাওয়া ছাড়া মাফ করেন। কুরআন বলতেছে ইয়াফু আন কাসীর, তোমাদের অধিকাংশ গুনাহ আমি এমনি মাফ করে দিই। আপনি উজু করেন, গুনাহ মাফ হয় না? না হয় না? গুনাহ জোড়ে না জোড়ে না? যখন উজু শেষ, বুখারীতে আছে, বাবুল উজুর ভিতরে আছে, উজু শেষ গুনাহ শেষ। কোন উম্মতকে তো দেন নাই। আপনি মসজিদের দিকে হাঁটেন, গুনাহ মাফ হইতে থাকে, নেকি লেখা হইতে থাকে, দরজা বলন্দ হইতে থাকে। আপনি ভাবতেছেন আমি তো সমতল দিয়ে হাঁটতেছি, ঠিক না? না না, আপনি উপরে চড়তেছেন। মসজিদে বসে আছেন, দুই দিকে দুই ফেরেশতা, পিছে এক ফেরেশতা, তিনজন বসে আছে। একজন মাগফিরাতের দোয়া করতেছে, একজন রহমতের দোয়া করতেছে, একজন নামাজের সওয়াব লিখতেছে। মুসাফা করতেছে, গুনাহ মাফ হয়ে যাইতেছে। রাস্তার থেকে কষ্টদায়ক, রাস্তার দিকে তো তাকাই না আমরা, ঠিক না? খালি ডাইনে আর বামে তাকায় আর উপরে তাকায়, দেখে উপরে কে তাকায় রয়েছে আর ডাইনে বামে কি আছে, ঠিক না? নিচে তো তাকাই না, নিচে তাকায় হাঁটেন। কষ্টদায়ক জিনিস রাস্তার থেকে সরায় দিল, পিছের গুনাহ মাফ। এই উম্মতকে যে ফ্যাসিলিটি আল্লাহ দিছে কোন উম্মতকে তো দেন নাই। একটু হুকুম দিছেন শুদ্ধি করে রেখো, কখনো যেন বিনষ্ট না হয়। নিজেকে সব সময় শুদ্ধির ভিতরে রাখো, অ্যান্টিবডি যাতে গুনাহ তোমার ভিতরে না ঢুকতে পারে। রমজানে বলছিলাম মনে হয় যে তাকওয়া কাকে বলে? তাকওয়ার নাম হলো অ্যান্টিবডি। তাকওয়ার নাম অ্যান্টিবডি। অ্যান্টিবডি যখন পাওয়ারফুল থাকে, আমরা ছোটবেলা পড়ছি স্কুলে, রোগ বলে মানুষের শরীরে ঢোকে, তো অ্যান্টিবডি এর সাথে ফাইটিং করে। ফাইট করার পরে যদি অ্যান্টিবডি জিতা যায় তো ওটারে হারায়া শরীরতে বের করে দেয়। আর অ্যান্টিবডি যখন হারা যায় তখন শরীরের রোগ তার উপরে বিস্তার লাভ করে, এছাড়া লাভ করতে পারে না। তাকওয়া হলো অ্যান্টিবডি। অর্জন করো, গুনাহ আসবে কিন্তু থাকতে দিবে না। যেমন মানুষ যখন গুনাহ করে, ডান দিকের ফেরেশতা বাম দিকের ফেরেশতা গুনাহ লেখে। ডান দিকের ফেরেশতা হলো চিফ, হেড, আমির, বলে একে লিখিস না, আল্লাহু ইয়াতুব, হতে পারে তওবা করে ফেলবে, অপেক্ষা কর। অ্যান্টিবডি যদি ভিতরে থাকে তো গুনাহ করবে, সাথে সাথে আল্লাহ বলে চিৎকার। কিন্তু আল্লাহর উপরে কুরবান যাও। আল্লাহ না অক্সিজেনে বাধা দিতেছেন, না সুস্থ রাখার জন্য ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন। ও যুবক, একটু বোঝো, ডেলি তুমি 550 লিটার অক্সিজেন নাও, আজ পর্যন্ত 1 লিটার কম তোমাকে সাপ্লাই দেয় নাই। তোমাকে যৌবনের তরঙ্গে রাখার জন্য ডেলি আল্লাহ কুদরত দ্বারা 36 বার তোমার কিডনিকে ডায়ালিসিস করতেছেন, আজ পর্যন্ত একবার কমান নাই। ডেলি তোমাকে 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিতে দিতেছেন। তুমি দূষিতটাকে ছাড়ো, আধা সেকেন্ডের কম সময়ের ভিতরে ওটাকে তোমার থেকে দূরে সরায়, আর পিউরটা তোমার নাকের নিচে আইনা ঘোরা দাও। কোন দিন ব্যাঘাত ঘটান নাই। বুদ্ধি দিছিলেন এই জন্য, বিদ্যা দিছিলেন এই জন্য, অস্তিত্ব দিছিলেন এই জন্য, সাজাইছেন এই জন্য। কত সুন্দর করে সাজাইছে, সৃষ্টির সেরা শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিছে। আল্লাহ একটু মাঝে মাঝে বলেন
আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, দেখোস না উটটাকে তোর তুলনায় কত বড়। আসে না মনে হয় নরসিংদীতে ঘোড়ার পিঠে ভিক্ষা করতে, ঠিক না? আসে ঘোড়ার হাতির পিঠে ভিক্ষা করতে নরসিংদীতে আসে না কেউ? দেখেন না কত বড়, হাতির চেয়ে 14 গুণ বড় একটা বসা থাকে, ঠিক না? হাসির তুলনায় কতটুকু ছোট একটা বাচ্চা বসা থাকে, ঠিক না? হ্যাঁ, 10 টাকার নিচে দিলে নেয় না, 10 টাকার কম দিলে হাতি নেয় না, ঠিক না? মিয়াকে নিজের ভিতরে ঢুকায়, সুর দিয়া ওই উপরেরটার হাতে দিয়া দেয়। আল্লাহ বলে চোখে দেখিস না, এত বড়টাকে তোর অধীন করলাম, চোখে দেখিস না? আফালা তুবসিরুন, চোখে দেখিস না? কেন দিল বিবেক, কেন দিল বুদ্ধি, কেন দিল বিদ্যা, কেন সাজাইলেন? ছিল তো এক ফোঁটা পানি, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির একটা ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা তামা, তোর বিবেক তোকে বলে না কেন যে তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশত আর চামড়ার এরকম সুন্দরভাবে আবরণ কি করে চড়াইলো যে যুবক এই আবরণ দেখা বিষের বোতল ডক 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 করে পান করতে চায়? মনে হয় বোঝেন নাই। হ্যাঁ, আবার নারীও ওড়না গলার ভিতরে লাগায় ঝুলা যেতে চায়। কি আছে? গোশত আর চামড়ার আবরণিত, আর কি আছে? হ্যাঁ, আরে যুবকের ভিতরে আছে কি গোশত আর চামড়ার আবরণ ছাড়া? আর যুবতীর ভিতরেই আছে কি? আল্লাহ বলে তোকে এরকম কে বানাইলো? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারাক, তুই ছোট ছিলি না, তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? হ্যাঁ, কে সুঠামত্ব দেখো? বাইকের উপরে চড়তে দেরি, তোর ভাব আসতে দেরি করে না? মনে হয় সবাই ওভারটেক করে চলে যাবে। পাপ কি বাইকের উপরে? আর পিছে কেউ বসা থাকলে তো কোনো কথাই নাই, ঠিক না? না, যুবকরা রাগ হয়ে গেছে। রাগ? তোমাদের বিবেকের পর্দা খুলতে চাইতেছি। আল্লাহ বলে কে তোকে সুঠামত্ব দিল? আমা কুনতা জাহিলা ফামান আল্লামাক, তুই কি অজ্ঞ ছিলি না? তোকে শিক্ষিত কে দিল? এই মেমোরি কে ঢুকাইলো এখানে যে তুই পিএইচডি করলি? এই মেমোরি কে দিল যে তুই বিসিএস ক্যাডার হইলি? কে দিল এই মেমোরি? মেমোরি কে দিছে? হ্যাঁ, মানেন না? না, যে ক্যাডার হইল সে তো মানে না। আল্লাহ তো বলে আমা কুনতা মিসকিনা ফামা আগনাই ফামান আগনাকা, তুই স্বয়ং তুই মিসকিন ছিলি না? নিশ্চয় ছিলি না। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না, কাটবি কোত্থেকে? ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জবান ছিল, বাক শক্তি তো তোর কাছে ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল। দুনিয়ার কোন মেশিন তো জন্ম নেওয়ার বাচ্চার চোখ ট্রাই করা, পরীক্ষা করে বলতে পারবে না যে এই চোখ দেখবে কি দেখবে না। চ্যালেঞ্জ। WHO কে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বলেন, WHO কে জিজ্ঞাসা করেন যেই বাচ্চা আজকে আমেরিকাতে জন্ম নিল, WHO চেক করে বলে দেখ যে এই বাচ্চা চোখ দেখবে। সে বলবে আমি জানি না, এই মেশিন এখনো আসে নাই। আল্লাহ বলে তো চোখের ভিতরে তো দৃষ্টি শক্তি ছিল না, তুই দেখবি কোত্থেকে? ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা তো তখন ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল কিন্তু চিন্তার বোঝা উঠানোর তো ক্ষমতা তখন ছিল না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত তো ছিল, কর্ম তো দূরের কথা, ও ধরার ক্ষমতাই তো ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। কে দিল তোকে এগুলা? হ্যাঁ, কে সাজাইল? এই জন্যই দিছেন যেন ভাবি। আজকে আল্লাহ ডাকে তারপরও ঘর ফিরে চলে যায়।
এই জন্যই কোরআন আল্লাহ দৃষ্টি আকর্ষণ করতে চাইতেছেন। একবার না 5 বেলা ডাকে, 5 বেলা, ঠিক না? কারো কাছে যদি প্রধানমন্ত্রী প্রতিদিন 5 বার হ্যালো বলে, আমার তো মনে হয় খুশির ঠেলায় আর লঙ্গি পর্যন্ত থাকবে না, ঠিক না? আর দুনিয়ার কাউকে মনে হয় পাত্তাও দিবে না, ঠিক না? ডেলি 5 বার আল্লাহ ডাকে, আল্লাহ। তারপর কার ব্যাখ্যা করে চলে যায়, কে ডাকে? আল্লাহ চিনেন কাকে বলে? চিনেন? কে আল্লাহ? চিনেন আল্লাহ? চিনবে কোত্থেকা? 99 নামের অর্থ তো কোনোদিন দেখে নাই, দেখলে না আল্লাহ চিনত যে আল্লাহ কে। আল্লাহ তো তার জাতি নাম, এটা আল্লাহর জাতি নাম, এটা আল্লাহ। 99 নামের অর্থ তো কোনোদিন দেখে নাই, একজনও এখানে নাই হাত উঠায় বলতে পারবে না আলেম ওলামা ছাড়া যে আমি 99 নামের অর্থ একবার হলো নিবিড় ভাবে দেখছি, নিবিড় ভাবে। অথচ এই যুবকরা প্রতি মাসে 50 জিবি দিলেও শেষ করে ফেলবে, তারপরও এটা কম হবে, কম আছে। এই এলাকায়ও আছে, নরসিংদীতে সারা রাত্র জায়গা থাকে শুধু নেট সাপ্লাই দেওয়ার জন্য। বন্ধুদের নেট শেষ হইতে দেরি, ফোন করতে দেরি হয় না, ও নেট মেরা দিতে দেরি করে না। নাই? হ্যাঁ, আপনি কেন না, এরা কোক না আছে? হ্যাঁ, সত্য তো না ভুল বলতেছি? আছে। এই জন্যই তো এখন আর লিমিট দিয়ে চলে না, আনলিমিটেড লাগে। এই জন্যই সবার বাড়িতে, দোকানে, সব জায়গায় ওয়াইফাই লাইন। কয় লিমিট চলবে না, আনলিমিটেড লাগবে। 50 জিবি তো 2 ঘন্টায় শেষ হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, ভালো একটা ফাইল দেখতে গেলে, ভালো মতো একটা দেখতে গেলে দেখা যাবে 25 জিবি হয়নি খেয়ে ফেলছে, ঠিক না? লাগুক আর না লাগুক, দেখা যাবে 25 জিবি শেষ। ফোন করলে কইব আপনি ফাইল দেখছেন, আমরা কাইটা লয়ে লইছি। ক্লেম করারও তো কোনো রাস্তা নাই, আছে নাকি? এখন রয়েছে আনলিমিটেড। দোকানে দেখবেন ওয়াইফাই, বাড়িতে দেখবেন ওয়াইফাই, এমনকি গাড়িতে দেখবেন ওয়াইফাই, আনলিমিটেড চাই। এরাও তো কোনোদিন 99 নামের অর্থ দেখে নাই। তাইলে হয়তো যুবকের একটু বিকাশ, ব্রেন খুলতো যে কে আমাকে ডাকে, আর আমি কার ডাকে ডেলি বাম হাত দেখাই, কার ডাকের উপরে আমি ঘাড় ব্যাখ্যা করে চলে যাই। এই ডাকাটা যদি দুনিয়ার কোনো বড় ব্যক্তিত্ব ডাকতো, আর যদি প্রতিদিন সাড়া না দিত, তাহলে এতদিন মানুষের ব্রেন খুললেই বা কতটুকু খোলে? যতই বড় বড় শিক্ষিত বলুক, দুনিয়া এটা স্বীকৃতি দেয়, সারা দুনিয়াতে যার ব্রেন খুলছে তার 15% খুলছে, মাত্র 15%। এই দুনিয়ার সবচেয়ে বড় বিজ্ঞানী যে ছিল, তার ব্রেন নাকি 15% খুলছে। আর আমরা যারা নিজেদেরকে বড় চালাক, চতুর, শিক্ষিত, দীক্ষিত মনে করি, আমাদের ব্রেন ঊর্ধ্বে খুললে 5% খুলছে, এর চেয়ে বেশি খুলে নাই। 5%, 95%ই বন্ধ। এটা আমার কথা না, এটা এই দুনিয়ার শিক্ষার কথা। তাহলে আমি একলা ভাবলে 5% নিয়ে ভাববো, আর যদি সবাই মিলা ভাবি তো সবাইটা মিলা একটা বড় অঙ্ক হবে। তখন চিন্তা করলে সঠিক সিদ্ধান্তটা হয়তো সামনে আসতে পারে। এই জন্য সবাই মিলা ভাবি যে কোন নেয়ামতটা সবচেয়ে বড়, যেটার মূল্যায়ন আমাকে করা উচিত। যদি দেখা যায় তাহলে আমাদের জীবনটা সবচেয়ে বড় নেয়ামত, হায়াতটা সবচেয়ে বড় নেয়ামত। হায়াতের চেয়ে বড় কোনো নেয়ামত নাই। হায়াত শেষ তো সব শেষ। তখন এই চিৎকারই আসে, জাহাবাতিল আমওয়াল, সব সম্পদ তোমার হাত ছাড়া।
কিচ্ছু তোমার কাছে নাই। বিদায় সবচেয়ে বড় সম্পদ কি? হায়াত, নেয়ামত। এটা হলো হায়াত। আটটু ভাঙ্গা বলি, কেন হায়াতের তো কোনো গ্যারান্টি নাই, এটাই সত্য। নাইলে কেন এই প্রবাদ বাক্য হইতো, এই গান কেন গলিতে গলিতে বাজত? 1 মিনিটের নাই ভরসা। যদিও আজকে বাজে না, ফিরোজ শাহীর এই গান খুব চলতো, ঠিক না? 1 মিনিটের হায়াতের কোনো ভরসা নাই। বিদায় একটু ভাঙ্গা বলতেছি, ইসলাহি মজলিস তো, এই জন্য একটু পিছের থেকে নিয়ে যাইতেছি। আজকে আমাদের সবচেয়ে বড় নেয়ামত, যুবকের কাছে যৌবন সবচেয়ে বড় নেয়ামত, নারীর কাছে নারীত্ব সবচেয়ে বড় নেয়ামত, আমাদের কাছে হায়াত সবচেয়ে বড় নেয়ামত, মালালার কাছে মাল সবচেয়ে বড় নেয়ামত, ফকিরের কাছে ফকিরি, দারিদ্র ব্যক্তির কাছে দারিদ্রতা সবচেয়ে বড় নেয়ামত। আমি একটা একটা করে দেখাবো, 2-4টা দেখাবো যাতে বুঝে আসে যেটা কত বড় নেয়ামত, কত বড় আল্লাহর নেয়ামত। কিন্তু হ্যাঁ, যে মূল্যায়ন করবে তার মূল্য হবে, দুনিয়াতে না, ওইখানে যেখান থেকে আসছি, আবার অচিরেই যেখানে চলে যাব। এইখানে কাউকে থাকার সুযোগ দিবে না চিরদিন, এটাই সত্য। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কোরআন এটাই বোঝায়, তোমাকে মৃত্যুর স্বাদ পান করতেই হবে। কবরস্থানগুলা এই কথাই ধ্বনি দেয় যে আমরাও তোমাদের মতো একদিন জমিনের বুকে চলমান ছিলাম, আমাদের দাপটও একদিন মাটি কাঁপত, আমাদের চলমানে, আমাদের চলায়ও একদিন মাটি কাঁপত। সত্য এটাই। কবরস্থানগুলো ডেলি আমাদেরকে ধ্বনি দেয় যে তোমাদের মতো একদিন চলমান আমরাও ছিলাম, তোমাদের মতো আধিপত্য আমাদেরও ছিল। যান যান, বেশি দূরে না, সোনারগাঁও। ইশাখার কবরে দাঁড়ান, ভালো মতে কান পাতেন তো ইশাখা কবর থেকে বলবে 12 বুয়ার 1 বুয়া আমিও ছিলাম, আমার দাপটও জমিন কাঁপত। নাইলে কবি কেন লিখতেন, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसत सुधारा, परा रह गया यही ठाट सारा। নাইলে ঐতিহ্য কোনোদিন থাকতো না। ঐতিহ্যগুলা যেগুলা আমাদের মাঝে বিরাজমান, ওই ঐতিহ্যবান ব্যক্তিগুলার কবরের পাশে যে কান পাতেন, রব্বে কাবার কসম, সে এই কথা বলবে যে একদিন দাপট আমারও ছিল, আমিও একদিন চলমান ছিলাম। আমরা সবাই চলে যাব যার কাছ থেকে আসছি তার কাছে। দুনিয়ার মূল্য কার কতটুকু এটা আমার আলোচনার বিষয় না। আমার আলোচনার বিষয় আল্লাহর কাছে যুবক কতটুকু দামি, এটা হলো আমার আলোচনার বিষয়। নারী নারীত্ব নিয়ে আল্লাহর কাছে কতটুকু দামি, এটা হলো আমার বিষয়। পুরুষ পুরুষত্ব নিয়ে আল্লাহর কাছে কতটুকু দামি, এটা আমার বিষয়। ধনালা ধন নিয়ে আল্লাহর কাছে কতটুকু দামি, এটা আমার বিষয়। গরিব দারিদ্রতা নিয়ে কতটুকু আল্লাহর কাছে দামি, আমার এটার বিষয়। কেননা চলে যাব, থাকার সুযোগ নাই। কিতাবের কথাই সত্য, যত সুন্দর মনে চায় তুমি আর্কিটেকচার দিয়ে বানাইতে পারো, কিন্তু তোমাকে বেশি দিন থাকতে দিব না। যত খুশি তত কামাইতে পারো, কিন্তু পরিপূর্ণ তোমাকে খাইতে দিব না। যত ইচ্ছা পাহাড় জমাইতে পারো, তোমাকে পরিপূর্ণ ভোগ করতে দিব না। এটা সিদ্ধান্ত। বিদায় যেটা বুঝাইতেছিলাম, দেখি বুঝে আসে কিনা। নেয়ামতের কদর যত হবে, মূল্যায়ন যত হবে,
কিন্তু এত নেয়ামতের মূল্যায়ন করব তো করব কি করে? বিদায় আমি কমায় নিয়ে আসলাম, একটা দুইটার উপরে সীমিত রইলাম যে আমাদের জীবনটা বড় নেয়ামত, হায়াতটা বড় নেয়ামত, যুবকের জন্য যৌবন বড় নেয়ামত, নারীর জন্য নারীত্ব বড় নেয়ামত, সুস্থ ব্যক্তির জন্য সুস্থতা বড় নেয়ামত, ধনীর জন্য ধন বড় নেয়ামত, শিক্ষিতর জন্য শিক্ষা দীক্ষা বড় নেয়ামত, গরিবের জন্য দারিদ্রতা বড় নেয়ামত। নেয়ামত যদি না হতো তাহলে আল্লাহর রসুল এই 3 দোয়া কোনোদিন করতেন না। আল্লাহুম্মা আহইনি মিসকিনা, আল্লাহ আমাকে গরিব রাখেন, আমিতনি মিসকিনা, আমাকে গরিব অবস্থায় মওত দিয়েন, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, গরিবের মাঝে কিয়ামতের দিন উঠায়েন। গরিবই একমাত্র ব্যক্তি যদি মূল্যায়ন দারিদ্রতার করতে পারে তাহলে কিয়ামতের দিন তো ধনী আসবে কানে, শুধু ধনী না সারা দুনিয়া শুনবে। ফেরেশতা ঘোষণা দিবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তোমার না হিসাব আছে না কিতাব আছে। কিয়ামতের মাঠে দাঁড়ানোর তোমার কোনো প্রয়োজন নাই, এই বিড়ম্বনার শিকার হওয়ারও কোনো প্রয়োজন নাই। 1.5 কিলোমিটার উপরে মাথার উপরে সূর্য, জমিন তামার, এই কঠোরতা সওয়ার কোনো প্রয়োজন তোমার নাই। তুমি সিধা জান্নাতে চলো। তামাত্তাউ 500 আম, 500 বৎসর জান্নাতের নেয়ামত ভোগ করো, তোমার পরে বাকিদেরকে যাইতে দেওয়া হবে। এই দোয়া আল্লাহর রসুল কোনোদিন করতেন না, আর এই ঘোষণা কোনোদিন দিতেন না। দারিদ্রতাও নেয়ামত, কিন্তু গরিব বুঝলে তো, মূল্যায়ন করলে তো। যৌবনও নেয়ামত, যদি যুবক মূল্যায়ন করে, নাইলে এই ঘোষণা আল্লাহ কেন দিবেন? কিছু যুবক দুনিয়াতে আছে যারা নিজেদেরকে আল্লাহর ভয়ে লজ্জাপতির মতো গুটায় নিছে, জান্নাত পাওয়ার আশায় নিজেদেরকে গুটায় নিছে, দুনিয়ার থেকে মুখ ফিরায় নিছে। জান্নাত পাওয়ার আশায় নিজেদেরকে যিনি গুটায় নিছে, ওই যুবক যাকে দেখা আল্লাহ বলেন লাউলা শাবাবা খুশা, ও যুবক তুমি যদি না থাকতে, লাজালতু সামা হাদিদা, আকাশ লোহার হতো, ওয়াল আরদা সাফসাফা, জমিন তামার হতো, ওমা আনজালতু মিনাস সামাই কতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আম্বাত্তু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিতাম। কেননা কেউ তো নিজের জায়গায় নাই। হাদিস আগের থেকে কাইটা বললাম আমি, কেউ তো নিজের জায়গায় নাই, সব পাওয়ার পরে হারায় গেছে। যুবক যৌবন পাওয়ার পরে হারায় গেছে, ধনী ধন পাওয়ার পরে হারায় গেছে, সব হারায় গেছে, আমরাও হারায় গেছি। আল্লাহর থেকে দূরে সরে গেছি। আল্লাহকে সারা দিনে একবারও আল্লাহ বইলা মন বইরা ডাকে না, একবারও মনের থেকে আল্লাহ বলে না। বলতে পারবেন যারা এখানে উপস্থিত আছেন যে মনের থেকে একবার আল্লাহ বইলা ডাকি? অথচ 24 ঘন্টা ভক্ত করি আল্লাহর। আপনি জীবিত তো জীবিত কি দিয়া? আল্লাহর হায়াত দিয়া, ইউহি। আপনি সুস্থ তো কার সুস্থতা দিয়া? ওয়াইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন। আপনি ধনী তো কার ধন দিয়া? আগনা, কোরআনের শব্দ। যুবক যৌবন পাইল তো কার যৌবন দিয়া? কার থেকে নেয়া? কার থেকে? তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক, বুঝে আসুক। নেয়ামতের কদর করলে, এই জন্যই বাংলায় প্রবাদ বাক্য আছে, যে যত কদর করবে, কদরের
মেওয়া ফলে একটা প্রবাদ বাক্য আছে, কোরআনও বলে, যত কদর করবে তত তোমার মূল্যায়ন ওইখানে বাড়বে। যত মূল্যায়ন করবে। নাহলে বেলাল কোনো ধনী ছিল না, গরিবই ছিল, মূল্য এতটুকু বাড়ছে, এখনো নাম নিলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে। এখনো দুনিয়া লেখে সাইয়েদুনা বেলাল, আমাদের সর্দার বেলাল। এখনো যার বাড়ি দেখলে চোখে পানি আসে, কাঁদতে না চাইলেও কেন জানি পানি আসে। বাস্তব বলতেছি আমি, কিতাবে পড়া না, চোখে দেখা বলতেছি, চোখে দেখা। যাকেই দেখছি বেলালের বাড়ির নিচে সেই দেখি কাঁদে। জিজ্ঞাসা করছি কাঁদো কেন? বলে কেন কাঁদি তাও জানি না। ভিতরে কি অবস্থা? বলে ভিতরে চিৎকার, বেলাল তুমি কোথায়, আমি কোথায়, তুমি কোথায়, আমি কোথায়। তো যেটা বুঝাইতেছিলাম, আমি যখন জীবনের মূল্যায়ন করব, আল্লাহর কাছে মূল্যায়িত হব, দামি হব। রব্বে কাবার কসম, দুনিয়ায় দাম পাওয়ার নাম দাম পাওয়া না। দুনিয়ায় মূল্যায়িত হওয়ার নাম মূল্যায়িত হওয়া না। দুনিয়ায় সম্মান পাওয়ার নাম সম্মান পাওয়া না। দুনিয়ার মানুষের কাছে দুনিয়ায় কিছু পাওয়ার নাম পাওয়া না। আসল পাওয়া তো ওইখানে, আল্লাহর কাছে পাওয়া। যুবক যদি আল্লাহর কাছে পাইল, নারী যদি আল্লাহর কাছে পাইল, পুরুষ যদি আল্লাহর কাছে পাইল, ধনী যদি আল্লাহর কাছে পাইল, এটা পাওয়ার জন্য নিজের এই জীবনটাকে মূল্যায়ন করতে হবে। যে যেইখানে ওইখানে থাইকা যখন মূল্যায়ন করবে, এটাকে মূল্যায়ন করবে, কদর করবে, তো রব্বে কাবার কসম, আল্লাহর কাছে সে দামি হবে। নারীও যদি কদর করে, তো সব্বে কাবার কসম, দুনিয়া পুরুষ জগতে একজন পুরুষ আছে জান্নাতের 8 দরজা দিয়া ঢুকার মতো অধিকারী, কিন্তু দুনিয়ার সমস্ত নারী এই অধিকার রাখে, ইচ্ছা করলে জান্নাতের 8 দরজা দিয়া ঢুকতে পারে। ইচ্ছা করলে জান্নাতের 8 দরজা দিয়ে ঢুকতে পারে। আল্লাহ রসুল বলছে, নারী যদি নারীত্বের মূল্যায়ন করে, তাহলে জান্নাতের 8 দরজা দিয়ে ঢুকার অধিকার রাখে। হাদিসের শব্দ, ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, যেই দরজা দিয়া মনে চায় ওই দরজা দিয়ে ঢোকো, কিন্তু তাকে নারীত্বের মূল্যায়ন করতে হবে। হ্যাঁ, সত্য এটাই, পুরুষত্বের মূল্যায়ন করতে হবে, তাইলে ওই পুরুষ আল্লাহর কাছে দামি হবে। এরকম দামি, মৃত্যু লগ্নে ফেরেশতা তাকে নেওয়ার জন্য, প্রটোকল দিয়া নেওয়ার জন্য, স্বাগত না জানায়া নেওয়ার জন্য আকাশ থেকে নামবে, আর সে নিজের সচক্ষে দেখবে যে আমার সাজ উপরে কিরকম চলতেছে, আমার জন্য কি প্রটোকল চলতেছে, আমার জন্য কি স্বাগতর ব্যবস্থা চলতেছে, সে নিজে চোখে দেখবে। আর কোরআন তো আজকে শুনাইতেছে আমাদেরকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নামবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতা তাকে স্বাগত জানাবে, অভয় দিবে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, নাহনু আউলিয়াউকুম, এমন না আসলাম তোমাকে জায়গায় পৌঁছে, এমন না আসলাম চলে যাব, না 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 না, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ায় তুমি আমাদেরকে দেখতে পাইলে আর না পাইলে আমরা তোমার সঙ্গে ছিলাম, আর আখেরাতে তো দেখতে পাবে অবশ্যই, যে কেউ ডাইনে থাকবো, কেউ বামে থাকবো, কেউ আগে থাকবো, কেউ পিছে থাকবো, তুমি আমাদের বেষ্টনীর ভিতরে থাকবে, যা অবস্থা হয় মোকাবেলা আমরা করব, তোমাকে নিরাপদ রাখবো, জান্নাতের দুয়ার পর্যন্ত তোমাকে পৌঁছায় দিব। বিদায় আসেন, জীবনের মূল্যায়ন করি। 60-70 বছরের জীবন, এই উম্মত কত 60-70ও দেন নাই। যদি সে বাঁচবে 60-70, কিন্তু পুরাটার মূল্যায়ন তো আমাদের উপরে বাধ্যতামূলক করেন নাই।
বালেগ হওয়া পর্যন্ত 15 বছর তো নিজেই মাফ করে দিছেন। এটা কারো কাছে জিজ্ঞাসা করা হবে না যে জন্ম লগ্ন থেকে বালেগ হওয়া পর্যন্ত, প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তুমি কি করছো, এটা কেউ কাউকে জিজ্ঞেস করবে না। 15 বছর মাফ। ঘুমের ভিতরে যতটুকু সময় কাটছে এটাও মাফ। হাতে রয়ে গেল অল্প, সামান্য সময়ের মূল্যায়ন করতে হবে। যদি মূল্যায়ন করতে পারি, যুবক যদি যৌবনের মূল্যায়ন করতে পারে, নারী যদি নারীত্বের মূল্যায়ন করতে পারে, টাকাওয়ালা যদি টাকার মূল্যায়ন করতে পারে, ধনী যদি ধনের মূল্যায়ন করতে পারে, নাইলে এই কথা কিতাবে কেন লেখা হতো? ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহি কেন লিখতেন বা কেনই বা বলতেন লুকমাতুন ফি বাতনিন জায়ে? টাকাওয়ালা যদি ইচ্ছা করে তো এক লোকমা দিয়া মসজিদ বানানোর চেয়ে বড় সওয়াব কিনতে পারে। হ্যাঁ, লুকমাতুন ফি বাতনিন জায়ে খায়রুম মিন ইবাদত খায়রুম মিন বিনাই জামে। জামে মসজিদ বানানোর চেয়ে বড় সওয়াব এক লুকমা খানা যদি কোনো ক্ষুধার্তের মুখে কোনো ধনী উঠায় দেয়, তাইলে জামে মসজিদ বানানোর চেয়ে বড় সওয়াব তার জন্য লেখা হয়। বিশ্বাস হয় না? হাদিসে কুদসি আছে, কোন ব্যক্তিকে কিয়ামতের দিন ডাইকা আল্লাহ জিজ্ঞাসা করবে, কুনতু জাইআন, আমি ক্ষুধার্ত ছিলাম, ফামা আতআমতানি, তুমি আমাকে খাওয়াও নাই। তো সেই ব্যক্তি বলবে, আল্লাহ আমি ছিলাম জমিনে, আপনি ছিলেন আকাশে, আপনাকে আমি খাওয়াবো তো খাওয়াবো কি করে? কি করে খাওয়ানো সম্ভব? আমার কি করে সম্ভব ছিল আমি খাওয়াবো আপনাকে? আকাশে আমি জমিনে। তো আল্লাহ ছবি তুলে ধরবে, তোমার কাছে গেছিল ক্ষুধার্ত, হাত বাড়াইছিল, বলছিল এক লোকমা খাওয়া দেওয়ার জন্য, তুমি যদি তাকে খাওয়াইতে তাহলে আমাকে খাওয়ানো হতো, আজকে বিনিময়ে আমি তোমাকে এই জান্নাত দিতাম। উঠান কিতাবে লেখা আছে। তো যেটা বুঝাইতেছিলাম, আসেন কমসে কম দিলে গাথি যে আমার জীবনের আমাকে মূল্যায়ন করতে হবে, যদি আমি ওনার কাছে মূল্যায়ন চাই। আর যদি বলি না, মরার পরে যা ঘটবে ঘটবে, ওটা ওই সময় দেখা যাবে, ওনার জীবনের মূল্যায়নের কি দরকার, আমার জীবন আমি কাটাবো। এই প্রবাদ বাক্যে যদি বিশ্বাসী হন যে আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, এই প্রবাদ বাক্য আর স্লোগানে যদি বিশ্বাসী হন, তাহলে আপনি কাটাইতে পারেন, কিন্তু বেশি দিন না। ইলা আজালিম মুসাম্মা। হায়, প্রত্যেক জিনিসের গায়ে লেখা থাকে, গ্যারান্টি কতদিন লেখা থাকে প্রত্যেক জিনিসের গায়ে। কোম্পানিওয়ালা লেখা দেয়, প্রত্যেক জিনিসের গায়ে লেখা দেয় কত বৎসরের গ্যারান্টি। অন্য যারা বানায় ওরা পর্যন্ত 2টা তারিখ লেখা দেয়, যে কয় তারিখে তৈরি হলো, এটার মেয়াদ কবে শেষ হবে। পাওয়ার রুটিওয়ালারা পর্যন্ত লেখা দেয় যে 24 ঘন্টার 3 দিনের 72 ঘন্টার পরে এই পাওয়ার রুটি ঠিক থাকবে না, এটা নষ্ট হয়ে যাবে। সব জিনিসের গায়ে তো লেখা থাকে, কিন্তু সৃষ্টির সেরা মানুষটা, ওর গায়েও লেখা আছে কিন্তু দেখা যায় না। কে কখন চলে যাব জানি না। স্লোগানে বিশ্বাসী আপনি হইতে পারেন, নরসিংদীর মানুষ স্লোগান দিতে পারে যে আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। আমিও বলি আপনি স্লোগান দিতে পারেন, কিন্তু বেশি দিন না। গায়ে লেখা আছে সীমা রেখা, আসতে দেরি, উঠাইতে দেরি করবে না। আপনি বলবেন প্রযুক্তি দিয়ে আমি প্রতিরোধ করব, প্রযুক্তি দিয়া। তো 1400 বছর আগে বলে দিছেন ওলাউফি বুরুজি মুশাইয়্যিদা। যদিও ওলামায়ে কেরাম এটার তর্জমা করেন লোহার বক্সের ভিতরে থাকলো তোমাকে উঠায় নিয়ে নিব, আমি তর্জমা করি এটার যে সারা দুনিয়ার প্রযুক্তিও যদি তুমি প্রতিরোধে ব্যবহার করো, তাই পরও তোমাকে উঠায় নিব। তোমার প্রতিরোধ প্রযুক্তি
খবরই পাবে না তোমাকে কখন উঠায় নিয়ে আনিলাম। তোমার প্রযুক্তি সব চলমান থাকবে, কিন্তু জানবে না আমরা অপারেশন চালাইলাম কখন আর তোমাকে উঠাইলাম কখন। মেশিন পর্যন্ত খবর পাবে না, আমরা ওকে পর্যন্ত সিগন্যাল দিব না। আমরা তো যাবো, উঠায় নিয়ে চলে আসবো। সত্য এটাই। আসেন, কথা কি বুঝাইতে পারতেছি? নিজের জীবনটাকে মূল্যায়ন করি। যদি ওইখানে মূল্য পাইতে চাই, ওটা চিরদিনের। টেকনোলজি বড় উন্নত তো, মঙ্গলের ছবিও আনা যায়, চাঁদের পিঠেও হাঁটা যায়। আমি মানি, এটা নিয়ে আমার কোনো বিরোধ নাই, কোনো সে নাই। কিন্তু 2.5 হাত মাটির নিচে কি ঘটতেছে, বিজ্ঞান আজ পর্যন্ত ওইদিকে হাত বাড়ায় নাই। ও জানে উপরে হাত উঠাইলে অসুবিধা হবে না, কিন্তু নিচে হাত বাড়াইলে হাত হাত থাকবে না, এটা জয়লা পুরা ছাই হয়ে বাইরে আসবে। এই জন্য 2.5 হাত নিচে কি হয় এটা নিয়ে বিজ্ঞানের কোনো মাথা ব্যথা নাই, নাই, পারবেই না, এটা সম্ভবই না। বিদায় চলে যাব, ওটা চির